আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই, অথচ আপনি ছোট, আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে, আজকেই নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন আজকেই নিতে হবে। এই ছেলে, তোমার মার সাথে তোমার চাচির মিল নেই, ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে। তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে, এইভাবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছে। আবার বলছে, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একটাই, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন। ইনিস্তাকা আইনো ইস্তাকা করলো, যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বুঝে, তার নাম সবাই ভাই ভাই। ওয়াইন ইস্তাকা রাস ইস্তাকা করলো, যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন, তার নাম হলো ভাই ভাই। আমি বিপদে পড়লে আপনি খুশি হন, এইটা কি ভাই ভাই? এইটা কি সদাচরণ? কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান। মাথাটাকে, জেহেনটাকে একবারে খালি রাখেন, কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না, দলের মধ্যে থেকে জীবন হারায়েন না, দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। একজন সাহাবী মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসান, মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা নিয়ামত? দুই হাত কিন্তু নিয়ামত। যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম, মর্যাদা, তাই না? যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা। তো দুই হাত যে নিয়ামত, দুই পা যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? না থাকলে। তো সাহাবী বলছেন, সাহাবীগণ, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে দামি কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত। এক, আলোচনার শেষে চলে এসেছে। এক, ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত। দুই, ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায়। তিন, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়। চার, ভালো চাল চলন দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। পাঁচ, ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায়। মনে নাই? বলেন তো, বড় বড় ইবাদত দুইটা কি? একটা তাহাজ্জুদ আর একটা হলো নফল সিয়াম। ছয়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয়। সাত, ভালো চাল চলনই নেকি। আট, ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি। ভালো চাল চলন, ভালো চাল চলন বাস্তব দেখিয়েছি। ওই অটো দিয়ে লোকটা বসেছিল, আমিও গেছি, তা আমি উঠেছি, লোকটা টান দিয়েছে, আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তা আপনি বললেন বসেন, বসেন, কোনো সমস্যা নেই। এটা একটা চাল চলন। আপনি বললেন যে কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না, এটা একটা চাল চলন। তো জীবনে দুইটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সমাজে মানুষ গাদ্দার থাকবে, এ কথাই ঠিক। মানুষ বিশ্বাসঘাতক থাকবে, এ কথাই ঠিক। আটমূল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি, এখানে কারো কিছু বলারও নেই,
এখানে কিছু কারো কিছু করারও নেই। আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি। যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে, নূর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম। আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি, সাদুরিয়াতে গিয়ে বসেছি, তার বাড়িতে বসেছি। আটমল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি। কারো এখানে কিছু বলারও নেই, কারো এখানে কিছু করারও নেই। তো আটমল সালাফিয়া মাদ্রাসাটা আটমল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে। তারা যদি 19-20 করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক, তারা হবে গাদ্দার, যেটা আমি চাইনি। 19-20 হয় না যেন, সাবধান। 19-20 করে 2-1 দিন বেঁচে থেকে কোনো লাভ নেই। এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, যার 22 বিঘা মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় 20 বিঘা জমির উপর অবস্থান করে। এদেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে রাখা ভালো হবে, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা, বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন। জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন। দেশের তো বড় বড় বিদ্যান আছেই। জামিয়া সালাফিয়া খালি আলেমদের জন্য 3 ধরনের রান্না হয়। যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে, ওই বাবুর্চি হলো চট্টগ্রামের, ওদের রান্না ভিন্ন। যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন। আর যারা আমরা গরিব মানুষ, বাংলাদেশের মানুষ, এদের জন্য রান্না ভিন্ন। এইটা জামিয়া সালাফিয়া। যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া। 5000, 519 জন ইয়াতিম অসহায় আছে, তার নাম জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে, ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই। মুখে কলমে মিডিয়ে লড়ে যাচ্ছি, লড়বো ইনশাআল্লাহ। আমি দিনী ভাই বোনকে বলছি, খালি একটু মুখে দোয়া করবেন, আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন, এটুকুই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় এবছরের সম্মেলনে প্রায় 17 লক্ষ টাকা খরচ। ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, আয়তনে গুণে সবকিছুতেই আগে আলহামদুলিল্লাহ। খালি মুখের দোয়াটা ব্যবহার করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আজকের এই দিনী বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা সদাচরণের আলোচনা করছিলাম। অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। যাওয়ার পূর্বে দেখবেন আব্দুল্লাহর কিছু বই লেখা আছে নাকি। আমি আব্দুল্লাহর বই পড়ি, তাকে তার বক্তব্য শুনতে